আপা চলে যাওয়ার পরে সুশীলরা নিজেদের বর্তমান অবস্থা নিয়ে আপার সাথে গোপনে যেই কথা বলে। আপা তো চলে গেল। আপা চলে যাওয়ার পরে আমাকে ধান্দা বান্ধা সব শেষ। আপার একটা ফোন দিই, আপারে আমাদের দুঃখ দুর্দশার কথা আপার একটু বলি। হ্যালো আপা, আপা কেমন আছেন? আপা আমরা তো ভালো নাই আপা। আপা কেমনে ভালো থাকুম? আপনি যাওয়ার পর তো আমাকে দুর্দশার শেষ নেই আপা। ও আপা আপনি থাকতে তো আমরা ঘুষ ছাড়া কোনো কিছু নিতে পারি না আপা। সব কিছু ঘুষ দিয়া কইরা দিতাম। এখন আপা ঘুষও খাইতে পারি না, বাসায় বড় বড় মাছও নিতে পারি না আপা। বড় বড় মাছ নিতে পারি না, এখন বাসায় নিয়ে যাওয়ার লাগে পুঁটি মাছ, টিপ পুঁটি। এখন বউর কাছে প্রতিদিন ঝাড়ুর বাড়ি, কাইসের বাড়ি খাওয়া লাগে আপা। ও আপা, আগে বড় বড় মাছ খাওয়াইতাম, মাছ মাংস খাওয়াইতাম, মাস ভরিয়া মার্কেট করে দিতাম। এখন কিছুই করতে পারি না আপা। ঘুষও খাইতে পারি না। ঘুষ খাইতে গেলে পোলাপান যায় হামলা দেয়, হুমকি দামকি দেয়, চাকরি খাইয়া দিব, ওইটা করে এটা করে। খাওয়ান লোনে খুব কষ্টে আছি আপা। ও আপা জানি তো, আপনি ইন্ডিয়া গেছেন, মোদি ওরা তারপর মাছ মাংস খায় না, ওরা নিরামিষ খায়, আপনিও নিরামিষ খাইতেছেন। আপনি আপনি ফ্রিজ ভরা এত বড় বড় রান, গরুর রান, খাসির রান, মুরগি, হাঁস মুরগি আসছিল আপনার খামার ভরা। এখন আপনি হেঁটে তুইয়া যায় আপনি ইয়া খাইতেছেন, আমিষ টামিষ, নিরামিষ এগুলা খাইতেছেন। এ তো আপা জানি আপনি অনেক কষ্ট আছেন আপা। আপনিও কষ্ট আছেন আপা, আমাদেরও কষ্ট হালাতে গেছেন আপা। আমরা তো ওনার আপা ভালো নাই। কি করুম আপা? প্রতিবাদ করে আর কি করুম আপা? প্রতিবাদ করে মাঝে মাঝে বিভিন্ন ভাবে সরকারের বদনাম করার চেষ্টা করতেছি। আগেই ভালো আছিলাম, এটি মানুষকে বুঝাইতে চেষ্টা করতেছি আপা। মানুষ তো বোঝে না, মানুষ বুঝে গেছে যে আমরা আমনের সময় যে দুর্নীতি করছি, ঘুষ বাণিজ্য করছি, ওটি এখন করতারি না। অনেক কারণে যে এই সরকারের বদনাম আমরা করি, মানুষ এও দৌড়ালে আপা, এও করে হারা পারি না আপা। কাজের ক্ষতি কমাই দিব আপা, করি তো, কামও ঠিক মতো করি না আপা। এক কাম 2 ঘন্টা পরে করি, আলসেমি করি, কাজ ঠিক মতো করি না। হে আবার পোলাপানে হুমকি দিছে, যদি কাজ ঠিক মতো না করি, এমন করে কাম করি, তাহলে আমো করে বাদ দিয়ে নতুন লোক নিয়োগ দিব। দেশে তো বেকারের অভাব নাই আপা। আপনি থাকতে তো বেকারের এক মানুষের সার্টিফিকেট দিয়া পাশ করাইয়া বেকার দিয়ে দেশ ভরে ফেলাইছেন। কারণ আমরা যদি ঠিকমতো কাম না করি আপা, তাহলে আম করে বাদ দিয়া ওই সমস্ত বেকার যারা লোক আছে তা করে নিয়োগ দিব আপা। খুব মুসিবতে আছি আপা। আপা আগে যা টাকা পয়সা দুর্নীতি করে সরাইছিলাম, এখন তো বাড়িও করতে পারতেছি না আপা। বাড়ি করতে গেলে তো ধরবো আমার এত টাকা আইলো করতে। ওই তো বিভিন্ন নামে, বোর নামে, বোর হালির নামে, বোর হালির উম, এ, হালির ননদের ঘরের বাসুরের নামে, বাসুরের ঘরের পোলার নামে যে টাকা রাখছি, মানে এটাও তো আনতাম না। বিভিন্ন জনের নামের টাকা রেখে ব্যাংক ভরছি, আবার কিন্তু কোনো টাকা তো উড়াইতে পারতেছি না আপা। খুবই মুসিবতে আছি আপা। কি করবো আপা, বিভিন্ন সময় তো বিভিন্নভাবে সরকারের বিরোধিতা করতেই আছি। এটা তো মানুষ তখন খালি আমরা কিছু করতে গেলে কয় একটা সরকার দেশ পাল্টাইতে সময় লাগবো, সুরেশ্বর পতন ঘটাইছে, এখন তো দেশ গোছাইতে সময় লাগবো। এমন কোনো কিছু নিয়ে যদি এখন আমরা যদি আন্দোলন করতে যাই, মানুষ আমাকে পক্ষে হয় না পা। যে কোনো বিষয় নিয়ে আমরা গেলে 5-6 জনের বেশি লোক পাই না পা। কি করুম আপা? আপা চেষ্টা তো করতেছি আপা, পারি না তো আপা। নানানভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছি, কোনোভাবে কোনো কিছু হইতেছে না আপা। আপা আপনি আমাকে একটু দোয়া করেন আপা। আপনি তো গেছেন, আমাকে বিপদে হালাত হয়ে গেছেন। আপনি আগে থাকতে আমরা কত ঘুষ বাণিজ্য করছি, ঘুষ খাইছি, ভরপুর বাজার নিছি, বউ আদর আদর যত্ন বেশি করছে, আর এখন বউ যাইতে আইতে উষ্টার বাড়ি, জারুর বাড়ি দিতে থাকে আপা। কি করুম আপা? আমরা বুঝি আপনিও খাইতে, মানে মাছ মাংস অনেক দিন ধরে খাইতে পারেন না, নিরামিষ খাইতে খাইতে আপনিও অভুক্তি হয়ে গেছে আপা। হ আপা। আপা আচ্ছা, আপনারা আমগুলিকে দোয়া করেন আমরা যেন আরও বিভিন্ন বিষয় নিয়ে সরকারের একটু বিভ্রান্তে ফেলাইতে পারি। আপনিও ভালো থাকেন আপা। আচ্ছা ঠিক আছে আপা।